আমাদের সমস্যা হচ্ছে কোরআনে কারীম ও রাসূলুল্লাহ হাদিসের যে সমস্ত ইতাআতের কথা আসছে, আনুগত্যের কথা আসছে শাসকের, এগুলিকে কাফের শাসকের জন্য নিয়ে আসছি। ধর্মনিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করে এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মারে, এটার বিরোধিতা করতে গেলে মানুষকে কষ্ট দেয়। আপনি খেয়াল করেন, জেনে বুঝে এদেরকে কি বলবেন? আমরা কাউকে ব্যক্তিগতভাবে তাকফির করছি না, আবার বলছি, যারা বলে ইসলাম বৈধ, আমরা আগেও বলেছি, যারা এটা করে তাতে কাফের। যারা সমাজতন্ত্র প্রতিষ্ঠার নিয়ম নিয়ে বসে আছে তারা তো সরাসরি কুফরিতে লিপ্ত রয়েছে। এই জায়গাগুলোতে আপনি কোনোভাবেই আপনার খলিফা আমির কিচ্ছু বলতে পারবেন না। এখানে কি বলতে হবে? রাষ্ট্রের আনুগত্য বলে এটাকে, ব্যক্তি আনুগত্য নয়। রাষ্ট্রের আনুগত্য বুঝেন? যেমন কি ট্রাফিক আইন, উদাহরণ দিলাম। অথবা যেমন বলা হয়েছে কেউ যদি বাপ মাকে না দেখে তো তার এত টাকা জরিমানা করছে কিনা? এগুলো তো শরিয়া বিরোধী না। যেই সমস্ত জায়গায় শরিয়া বিরোধী, এগুলো আপনাকে মানতেই হবে। এমনকি কাফের শাসন করলো যেগুলি শরিয়া বিরোধী না, এটা আপনাকে মেনে চলতে হবে। শরিয়া বিরোধী হবে এগুলি মানা যাবে না, কোনো ক্রমে মানা যাবে না। আর সুযোগ খুঁজতে হবে কখন আল্লাহ তাআলা এই সমস্ত কুফরি এই নীতিটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। যখন পরিবর্তন সুযোগ আসবে তখন চুপ থাকা যাবে না। এখন যারা ক্ষমতা আছে এরা যে কুফরি করে কি হবে? একই বিধান। আপনার অবশ্যই ঘৃণা থাকতে হবে এটার প্রতি। আনুগত্য কোনটার করবেন? যেটা আমাদের শরীয়তে অনুমোদিত, এটা আনুগত্য করবেন। টাকা মেনে নিবেন যে টাকা দিয়ে আমি চলতে হবে, এটা কেওয়ামুল হায়াত। টাকাতে কেন ছবি লাগাইছে এই জন্য টাকাই নিব না, পড়াই ফেলবো, এটা করেন না। কারণ টাকা দিয়ে কাজের নয়, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, আপনার ইয়ার বাইরে, জুরিডিকশনের বাইরে এটা। তাহলে কি করবেন? যদি কেউ বলে যে আমি ক্ষমতায় গেলে টাকার এই ছবি থেকে তোমাকে মুক্তি দিব, তাহলে বলবো যে হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করবো, এটা করেছে, এটা বলতে চাচ্ছি আমি। এইখানে আলেমরা দুই মত হয়েছে, আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ, এমনকি ইমাম শাফির একটা মত আছে এখানে, যে এই অবস্থা যদি ক্ষমতা থাকে পরিবর্তন করা ওয়াজিব হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ফিতনার সমূহ সম্ভাবনা যেখানে সেখানে কাজ করা যাবে না, তিনি এটা বলেছেন। এবং এটার উপরেই একটা গোষ্ঠী চলেছে এখন, এবং এটাকেই একমাত্র উসুল মনে করা হচ্ছে। কিন্তু দ্বিতীয় মতটাকে ভুলে গেছে। দ্বিতীয় মতটা এখানে ছিল, এটা একমাত্র উসুল না। এটা হচ্ছে যখন ওই সময়টা বলবেন যখন আপনার দ্বিতীয় মতটাতে কোনো দ্বিতীয় মতটার মতো কিছু আসে নাই, পাচ্ছেন না, সেখানে আপনি প্রথম মত উল্লেখ করে কি হবে? তখন কেউ রাস্তার মধ্যে দাঁড়াইবে, কেউ লাইট পোস্ট ভাঙবে, কেউ বলে অমুকেরা মারলে তো সুবিধা আছে, মতের বিরুদ্ধে লোকেরা আক্রমণ করবে। এগুলো তো আপনারা শিখিয়ে দিতে পারেন না, এটা তো শরীয়তে বলে নাই। ত্রাস সৃষ্টি করতে শরীয়তে বলে নাই, কিন্তু আপনাকে পরিবর্তন করতে বলেছে। এই জিনিসটা যখন পার্থক্য বুঝতে না পারবে তখন পর্যন্ত সমস্যা কোনো সমাধান হবে না, বুঝবেন না আপনারা। তাহলে আমরা কি কথাটা বুঝাতে পারছি?